বিশ্লেষকদের মতে ভারত এখনো পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দিল্লি হয়তো দেখতে চাইছে বাংলাদেশ চীন সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হয় এবং ইউনূস সরকার কিভাবে কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখে। তবে ইউনূস মোদির বৈঠক না হলে এটি স্পষ্ট হয়ে যাবে যে ভারত এখনো বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বিধান্বিত। কৌশলগত মৈত্রী নাকি কূটনৈতিক দূরত্ব? বাংলাদেশ ভারত সম্পর্ক বরাবরই একে অপরের উপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, অভিন্ন সীমান্ত, অভিন্ন নদীগুলোর পানি বন্টন সহ নানান বিষয় দুই দেশের মধ্যে জটিল ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। তবে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা যোগ করেছে। ইউনূস মোদির বৈঠক নিয়ে ভারতের নীরবতা সেই কূটনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন হতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ভালো থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে নানা সময়ে উত্তেজনা বা শীতলতা দেখা গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত এখনও তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেনি। ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভারতের অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার। বাংলাদেশ ভারত থেকে বড় পরিমাণে পণ্য আমদানি করে, কিন্তু রপ্তানির তুলনামূলকভাবে কম। বাণিজ্য ভারসাম্যহীনতা বাংলাদেশের জন্য একটি দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। বাংলাদেশের ট্রানজিট সুবিধা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ। মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের বিষয়ে ভারতের নীরবতা এই সংকেত দিতে পারে যে দিল্লি এখনো অপেক্ষা করছে এবং পরিস্থিতি বিশ্লেষণ করছে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে সরাসরি বৈঠক না হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারে বাংলাদেশ।